আগেও ফিলিস্তিনে গত 2 দিন আগেও রমজানের এই পবিত্র মাসে সেহরির টাইমে ইসরায়েল হামলা করে প্রায় 403 জনের মতন মুসলমানকে শাহাদত বরণ করিয়েছে। কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন তো দেখি? খুব ভালোই তো খাচ্ছেন, খুব ভালোই তো খাচ্ছেন, খুব ভালোই তো চলতেছেন, খুব ভালোই তো আরামে আছেন, কিন্তু ফিলিস্তিনের একটা শিশু যদি ময়দানে মাহশরে আপনাকে টার্গেট করে যদি মালিকের দরবারে আপিল করে, মালিকের দরবারে যদি নালিশ দেয়, আপনার মুখ কেমনে দেখাবেন, কি জবাব দিবেন? চিন্তা কখনো করেছেন? মোটর দেও, পানি নেই। কখনো চিন্তা করেছেন? ছোট ছোট বাচ্চাদের কথা দেখলে, অবস্থান দেখলে কলিজায় পানি থাকে না, কলিজায় পানি শুকিয়ে যায়, চোখের পানি শুকিয়ে যায়। ওরা তো আমার ভাই, আকুল মুসলিম আকুল মুসলিম। নবীজি হাদিসে স্পষ্ট বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। ও ভাই, আপনার জিসিমে যদি আঘাত লাগে, আপনার এই হাতে যদি আঘাত লাগে, পুরো শরীর অনুভব করে আর মুসলমান নির্যাতিত হয়, তুমি দিব্যি হাসো, তুমি দিব্যি মজা নিচ্ছ, তুমি দিব্যি চলতেছো, তোমার ভিতরে ক্লান্তির কোনো প্রতিচ্ছবি নাই, তোমার ভিতরে ক্লান্তির কোনো ছাপ নাই, ক্লান্তির কোনো লেশ নাই। ময়দানে মাহশরে দাঁড়াবা আর দাবি করবা যে মুসলমান, এটা হতে পারে না। উচিত ছিল মুসলমানের ব্যথায় ব্যথিত হওয়া। আমি এ কথা মাঝে মাঝেই বলি যে দেশের মুসলমান দাবি করে, পত্র পত্রিকায় আমরাও দাবি করি, আমরাও বলি যে 90% মুসলমান। হ্যাঁ, 90% মুসলমান, কিন্তু এদেশের 90% মুসলমানের ভিতরে, 95% মুসলমানের ভিতরে 80, 85, 90% মুসলমান গরু খাওয়া মুসলমান। 10%, 5% মুসলমান প্রকৃত মুসলমান। মনে করতেছেন বলতেছি, ব্যথায় কথাগুলো বলছি, কষ্টে কথা বলছি। রমজান মাস দেখেন না, নামাজ পড়ে 2 মিনিটও বসে না, হায় হায় ব্যস্ততা, মনে হয় পুরো দুনিয়ার দায়িত্ব ওনার, পুরো দুনিয়ার দায়িত্ব মনে হয় ওনাকে দেওয়া হয়েছে। সালাম ফিরতে দেরি, উঠে দৌড় দিতে দেরি নেই। 10টা মিনিট বসে 10 বার আস্তাগফার করবে, একটু তিলাওয়াত করবে, একটু জিকির করবে, একটু তাসবিহ তাহলিল করবে, নাই। রাগ করতেছেন? রাগ করতেছেন? রাগ করলে আমি বলবো, আমাকে বলার দায়িত্ব দিয়েছেন আপনারা। রাগ করলেও আমি বলবো, কারণ ময়দানে মাহশরে যাতে আমার ব্যাপারে আল্লাহর কাছে আপিল করতে না পারেন, মানে নালিশ দিতে না পারেন, আমি বলবো। আপনি খুশি হলেও বলবো ভাই, আপনি বেজার হলেও বলবো, আপনি আমাকে ভালোবাসলেও বলবো, আপনি আমাকে ঘৃণা করলেও আমি বলবো। করার কিছু নাই, আমাকে বলতে হবে। এটা খুবই দৃষ্টিকটু। আরো দৃষ্টিকটু কি জানেন? জুমার নামাজ শেষ, এ ভাই আসছিলেন কি শুধুমাত্র 2 রাকাতে কি 4টা সেজদা দেওয়ার জন্য? সালাম শেষ, বের হয়ে ধরি শেষ। সুন্নতে মুআক্কাদা বলতে তো কিছু আছে, সুন্নতে মুআক্কাদা বলতে তো কিছু আছে। নামাজ সালাম ফিরতে দেরি, এমনও আছে যে আমি সালাম ফিরানোর আগে সালাম শেষ। নামাজি উনি, হায় হায়। আপনি নামাজি, আপনি মুসলমান, একটু চিন্তা করেছেন যে এই মুহূর্তে যদি আপনার নিঃশ্বাস বের হয়ে যায়, আপনার পরিণতিটা কি হবে? আপনার পরিণতিটা কি হবে? বিবেক বুদ্ধি বোধ কেন জাগ্রত হয় না? প্রিয় ভাইরা, একটু জাগ্রত করেন। রমাজান এসেছিল, পবিত্র এই রমাজান এসেছিল পরিবর্তনের জন্য। নিজেকে রাত্রে বালিশে মাথা রেখে জিজ্ঞাসা করেন তো দেখি যে আমি কতটুকু পরিবর্তন হতে পেরেছি। অ্যান্সার দিবে 0। অ্যান্সার কি আসবে? 0 আসবে, 0 আসবে, 0। লাভ কি হলো আপনার? বলেন যে আমরা মার খাই, এই করি, সেই করি। এখনো নিরাপদে আছেন তো? এখনো নিরাপদে আছেন। এজন্য বাংলাদেশের মুসলমান এখন পর্যন্ত ঘাড়ের উপরে পাড়া পড়ে নাই। এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানের বিবেক জাগ্রত হয় নাই। যখন পড়বে তখন জাগ্রত হবে, যখন পড়বে তখন জাগ্রত হবে। চিন্তা করে দেখেন যে রমাজানুল মুবারকের মতো মাস, কি দৌড়াদৌড়ি, কি ছিটাছিটি, কি একটা অবস্থা। বিল্ডিং পড়ে গেছে, নিচে ছোট ছোট বাচ্চার কি আর্তনাদ। এই বাচ্চাদের আর্তনাদে আকাশ জমিন ভারী হয়ে আসছে। এই বাচ্চাদের আর্তনাদে পাহাড়, আকাশ, বাতাস সবকিছু প্রকম্পিত হচ্ছে, কিন্তু নামদারি মুসলমান তাদের অন্তর জাগ্রত হচ্ছে না। কি বলেন? মুসলিম কান্ট্রির অভাব আছে?
কথা বলেন না কেন? মুসলিম কান্ট্রির অভাব আছে? পৃথিবীতে চলতে যেগুলা সম্পদের প্রয়োজন, খনিজ সম্পদ, সেই সিংহভাগ সম্পদ, 70 ভাগ 80 ভাগ সম্পদ মুসলমানের জমিনের নিচে, মুসলমানের কান্ট্রিতে, যেই জমিনে মুসলমানের কান্ট্রিতে পৃথিবীতে চলার মতন খনিজ সম্পদের প্রায় সিংহভাগ মুসলমানের কান্ট্রিতে, তারা কিভাবে ইহুদি মুশরিক মানে মুরতাদ নাস্তিক যারা ইহুদি তাদের গোলামি আর দাসত্ব করতে পারে? এদেরকে আপনি মুসলমান বলেন? এরা ওই যে বংশসূত্রে মুসলমান, বংশসূত্রে মুসলমান, বংশের ধারাবাহিকতায় মুসলমান। পৃথিবীতে একটা টাইমে এক টাইমে এত অধিক মুসলমান পৃথিবীতে কখনো ছিল না। বর্তমান যেটা আছে 200 কোটি। কত কোটি? 200 কোটি। আপনি পৃথিবীতে 200 কোটি ইহুদি বের করতে পারবেন? 200 কোটি হিন্দু বের করতে পারবেন? 200 কোটি খ্রিস্টান বের করতে পারবেন? বৌদ্ধ বের করতে পারবেন? পারবেন না। তাইলে প্রায় সংখ্যা এত বেশি, 200 কোটি একটা টাইমে পৃথিবীতে কোনো সময় ছিল না। এই একই সাথে একই টাইমে 200 কোটি মুসলমান থাকার পরেও সারা পৃথিবীতে মুসলমান কেন নির্যাতিত বলেন তো? এই উত্তর আল্লাহ নিজে দিয়ে দিয়েছে সূরা রুমের ভিতরে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন জানায় দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যত বিপর্যয় দেখো, যত যাই কিছু হোক, সবগুলা তোমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। সবগুলাই তোমাদের হাতের কামাই। এ বক্তব্য কার? আল্লাহর। সূরা রুমের 5 নম্বর পৃষ্ঠায় 21 পারার শেষের লাইনে আছে। আল্লাহ স্পষ্ট বলেছেন সবগুলো তোমার হাতের কামাই। তবে ঈমানদার মুসলমান যারা প্রকৃত মুসলিম, তাদের হতাশ হওয়া যাবে না। বিগত শতাব্দী ছিল ইসলামের অবনতির শতাব্দী। ইনশাআল্লাহ সামনের এই যে শতাব্দী শুরু হয়েছে, এই শতাব্দীতে ইসলাম এবং মুসলমান পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এর ভিতরে কোনো সন্দেহ নাই। মুসলমান যদি মুনাফিকি ছেড়ে দিয়া নিফাকের মানে ঝান্ডা ছেড়ে দিয়া যদি প্রকৃত মুসলমানের জায়গায় আসতে পারে, ইনশাআল্লাহ মুসলমান 200 কোটি হতে হবে না, মুসলমান 300 কোটি হতে হবে না, মুসলমানের সংখ্যা বেশি হওয়া লাগবে না। মুসলমান যদি আপনাও হয়, বদরের প্রান্তরে যে মদদার সাহায্য দিয়া আল্লাহ বিজয় করেছিলেন, পৃথিবীর মুসলমান যদি আজও ইমানের সেই জায়গায় যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারে, ইনশাআল্লাহ মুসলমান বিজয় অর্জন করবে। এ বক্তব্য আমার না। আন মিকদাদ ইবনে আসওয়াদ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মিকদাদ ইবনে আসওয়াদ বলেন যে আল্লাহর রাসূল বলেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও যিল্লি যালিলিন। মিকদাদ ইবনে আসওয়াদ বলেন যে নবীজি বলেছেন যে পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা থাকবে না, এমন কোন ঘর থাকবে না, এমন কোন উপত্যকা থাকবে না যেই উপত্যকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের কালিমা প্রবেশ করাবে না। সুতরাং দিল্লিকে স্পষ্ট করে বলতে চাই, তোমাদের দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উড়বে, আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড়বে, আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড়বে। সূর্য যেমন ওঠে এটা সত্য, দিল্লিতে কালেমার পতাকা উড়বে, হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, ফিলিস্তিন থেকে কালেমার পতাকার ঝান্ডা উড়বে, ইসরায়েল পৃথিবীর জমিন থেকে এই শতাব্দীতে নিস্তারাবুদ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং মুসলমান, আপনাদেরকে বলতে চাই যে ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য, ইসলামের পতাকাকে বুলন্দ রাখার জন্য যদি জান ও মাল দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে ইতিম করতে হয়, যদি মুসলমানদের ঐতিহ্য ইতিহাসকে রক্ষায় যদি সব কিছুকে বিসর্জন দিতে হয়, আবু বকরের মতো সব কিছু ইসলামের সমীপে ঢেলে দেওয়ার জন্য তৈরি আছে তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, সেটা তৈরি করার জন্য, সেই জায়গায় পৌঁছাবার জন্য নিজের ঈমানকে আগে পাকাভুক্ত করতে হবে।
নিজের ইমান কি করতে হবে? পাকাপুক্ত করতে হবে। নিজের ইমান পাকাপুক্ত ঘরে বসে থাকলে হবে না। ঘরে বসে থেকে নিজের ইমান পাকাপুক্ত করা যাবে না। ঘরে বসে থেকে নিজের ইমান মজবুত করা যাবে না। ঘরে বসে থেকে নিজের ইমান মজবুত হবে না। সেই ইমান মজবুতের জন্য রাজপথে নামতে হবে, মালিকের দরবারে চোখের পানি আর নজরানা পেশ করতে হবে। মুহতারাম হাজিরিন, তো ইতিকাফ করতে রাজি আছেন তো? আপনারা রাজি আছেন তো? 10 দিনের ইতিকাফ করবেন। দেখি একজন দাঁড়ান, বলেন 10 দিনের ইতিকাফ করবেন এই মসজিদে। স্থানীয় যারা মহল্লার লোক দাঁড়ান, একজন দাঁড়ান, 10 দিনের ইতিকাফ করবেন। নাই। শেষ দশকের গুরুত্ব নবীজি স্পষ্ট বলেছেন হাদিসে। নবীজি স্পষ্ট বলেছেন শেষ দশকের গুরুত্ব। আর লাইলাতুল কদর পাবার একমাত্র সহজ উপায় হলো ইতিকাফ। সহজ পদ্ধতি হলো ইতিকাফ, সহজ পদ্ধতি ইতিকাফ। তো মুহতারাম হাজিরিন, সেজন্য যারা ইতিকাফ করবেন তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান। আগামী বছর আর ইতিকাফ আপনি নাও পাইতে পারেন। আগামী বছর আপনি নাও পাইতে পারেন। আগামী বছর ইতিকাফ আপনার ভাগ্যে নাও জুটতে পারে। সেজন্য ইতিকাফের জন্য তৈরি হয়ে যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল এটা। নবীজি মদিনায় হিজরত করার পরে আর ইতিকাফ ছাড়েন নাই। ইতিকাফ ছাড়েন নাই। নবীজি এমনও গেছে 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। রিওয়ায়াত আছে, এই জায়গায় আছে, আমি এনেছি। সেজন্য তৈরি হয়ে যান ইতিকাফের জন্য। ইতিকাফের জন্য তৈরি হয়ে যান। এক ফোঁটা চোখের পানি একটু নজরানা ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহর দরবারে পেশ করেন। আল্লাহর দরবারে পেশ করেন। যদি আল্লাহ কবুল করে বা কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক